সকালবেলা উঠে মর্নিং আর বুট থাকলো না, একটা গন্ডগোল হয়ে গেছে। সেটা হচ্ছে আমার ফায়ার ভোল্টের স্মার্ট ওয়াচ, এই মাঝখানেগুলো কিনেছি, সেটার এই ব্যাক বাটন যেটা সাইডে যেটা রয়েছে সেটা কাজ করছে না। এমনি ঘড়িটা অন আছে চার্জ দিয়ে, যা বুঝলাম, কিন্তু এইটা কাজ না করাতে ঘড়িটা ইউজেবল নেই আর। তো ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আছে, গিয়ে দেখি স্টোরে, শ্রীরামপুর ক্রোমা থেকে কিনেছিলাম, তো একবার গিয়ে দেখি কি বলে। বাড়ি চলে এলাম, ওখানে কি হলো সেই আপডেটটা দিচ্ছি। তো ওদের বক্তব্য যে ফায়ারবোল্ট, বোট, এই সমস্ত কোম্পানি এখন আর স্টোর সার্ভিস দেয় না, এরা মূলত এখন যেটা অনলাইন সার্ভিস সেটাই করে। যাই হোক, ক্রোমার যে সার্ভিস ম্যান যিনি ছিলেন, তিনি যথেষ্ট হেল্পফুল। উনি নিজেই আমার অনলাইন রেজিস্ট্রেশনটা করে দিলেন। একটা মেল এলো একটা টিকিট নাম্বার দিয়ে, তাতে লেখা মোটামুটি 48 ঘন্টার মধ্যে ওদের লোক এসে জিনিসটাকে পিক আপ করে নিয়ে যাবে। এখন দেখা যাক কি দাঁড়ায়, যেরম যেরম ঘটবে আমি সেরম সেরম আপডেট দেবো। তো আপাতত এইটুকুই খবর, উনি রেজিস্ট্রেশন করে দিয়েছেন স্টোর থেকে। এখন দেখি কবে এসে পিক আপ করে আলটিমেটলি, আর আলটিমেটলি এটা রিপ্লেস হয় বা সারিয়ে আসে কি না, দেখা যাক। তো ক্রোমার আপডেট কি হলো? ক্রোমা প্রথমে চাইছিল না এটা রিপ্লেস করতে, কারণ ওদের বক্তব্য ছিল যেহেতু অনলাইনে রিপ্লেসমেন্ট রেজিস্ট্রেশন হয়েছে, এগুলো অনলাইনেই করতে হয়, ওরাই করে দিয়েছিল। অনলাইনে রিপ্লেসমেন্টের রেজিস্ট্রেশনে অনলাইনেই রিপ্লেসমেন্টটা হবে, মানে ফায়ারবোল্ট থেকে লোক এসে নিয়ে যাবে। কিন্তু তার কিছুদিন পর ফায়ারবোল্ট থেকে আমাকে ইমেল করা হয় যে আপনি আরেকবার ভিডিও করে ইস্যুটা একটু ডিটেলসে বলুন, আমরা চেক করব। আমি সেটা পাঠাই এবং ফায়ারবোল্ট থেকে কনফার্মেশন মেসেজ আসে যে এই রিপ্লেসমেন্টটা আপনাদের স্টোর থেকেই হবে, আমরা সিরিয়াল নাম্বার ইস্যু করে দিচ্ছি। তো সেটা করে দেওয়ার পর আলটিমেটলি ক্রোমা থেকে আমার রিপ্লেসমেন্টটা করে দিয়েছে ওয়ারেন্টির মধ্যে। তবে একটা 99-এর প্রসেসিং চার্জ কেটেছে, যেহেতু অনলাইন রেজিস্ট্রেশনের কিছু একটা বললো আমাকে, আমি আর কথা বাড়াইনি, একটা 99-এর প্রসেসিং চার্জ কেটেছে। বাকি পুরো ঘড়িটা নতুন করে দিয়েছে। আমি এবারে নয়েজ পেলাম, কেননা ফায়ার বোল্টের ওই মডেলটা অ্যাভেলেবেল নেই ওদের ওখানে। নয়েজের একই রেঞ্জের প্রোডাক্ট, ভালো প্রোডাক্ট, ইউজ করছি আমি কিছুদিন হলো। তো এই ছিল আপডেট। আপাতত ঘড়িটা ইউজ করি, দেখা যাক কি দাঁড়ায়।